এক সপ্তাহ এদেরকে ঝুলিয়ে রাখবো রশি দিয়ে বেঁধে। মাশাআল্লাহ, যাও ভাবছিলাম তার থেকে অনেক ভালো বেরোইলো এটা। আমি তো ভাবছিলাম যে এটা আসলে কোনো শেপই আসবে না, এত চমৎকার শেপ হয়েছে। প্রথমটা ভেঙেই তো আমি খুবই এক্সাইটেড। দেখেন কর্ডেক্সটার কি শেপটা আসছে, অসাধারণ অসাধারণ। আর 2-1 বছর পরে এটার যে এত চমৎকার একটা গর্জিয়াস লুক আসবে, 2-1 বছর লাগবে না, এই বছর পটিং করলেই দেখবেন যে এটার কত অসাধারণ একটা শেপ চলে আসে। বাহ, প্রত্যাশার চাইতেও অনেক বেশি পাইলাম। এটাকে যদি এইভাবে পটিংটা করা হয়, দেখেন বনসাই, ন্যাচারাল বনসাই, মাশাআল্লাহ। উচ্চতায় সবচেয়ে বড় এটা, বয়স এগুলো সবগুলো একই। এর মধ্যে একটা গাছ আছে যেটা হচ্ছে গিয়ে আমি বড় কিনে আনছিলাম, বাকিগুলো সব কিন্তু একবারে চারা কিনে আনা হয়েছিল, পিচ্ছি পিচ্ছি। মাশাআল্লাহ, এইটার মধ্যে দেখি কোন শেপটা আসে। আমার গাছগুলো যে এত চমৎকার হয়ে আছে আমি বুঝতেই পারি নাই। এক একটা এক এক রকম শেপ আসছে। আর কত মোটা হয়ে গেছে এক একটা কর্ডেক্স, আমি উপর থেকে বুঝতেই পারি নাই যে এত চমৎকার হবে। মাশাআল্লাহ, এটা আরো সুন্দর। তো এগুলারে সবগুলো উঠায় প্রসেস করতে হবে। প্রথমে হচ্ছে পানিতে ধুয়ে মাটিগুলো পরিষ্কার করতে হবে, তারপরে হচ্ছে এই শেকড়গুলোকে প্রুনিং করতে হবে, ফাঙ্গিসাইড লাগাইতে হবে, ডালগুলোও ছত্রাকনাশক লাগিয়ে তারপরে হচ্ছে কি এটাকে 1 সপ্তাহের মতো ঝুলায় রাখবো, দেন হচ্ছে রিপোর্টিং করব। আর এর মধ্যে মাটি রেডি করে ফেলতে হবে। খুবই চমৎকার চমৎকার শেপ হয়েছে, অসাধারণ মাশাআল্লাহ। এর মধ্যে বেশ কিছু গাছ কিন্তু অলরেডি আমরা রোপণ করা শুরু করছি ছাদে।